আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, যে সমস্ত বস্তু বা যে সমস্ত প্রাণী শুধুমাত্র বিধর্মীদের উৎসবে বা হিন্দুদের পূজায় কাজে লাগানো হয়, ব্যবহার করা হয়, সেগুলো কোনো মুসলিম ব্যবসায়ীর জন্য বিক্রি করা কি বৈধ আছে? আল জওয়াবু ওয়াবিল্লাহি তৌফিক। মুসলিম ব্যবসায়ীর জন্য ওই সমস্ত বস্তু, ওই সমস্ত প্রাণী বিক্রি করা বিধর্মীদের কাছে অথবা হিন্দুদের কাছে বৈধ আছে, যেগুলো বিধর্মীরা তাদের ধর্মীয় উৎসবে কাজে লাগাবে এবং হিন্দুরা শুধুমাত্র তাদের ধর্মীয় উৎসব তথা পূজায় কাজে লাগাবে। যেমন হিন্দুরা তাদের পূজায় পাঠা বলিদান করে। এখন কোনো মুসলিম ব্যবসায়ী যদি হিন্দুদের কাছে পাঠা বিক্রি করে, তাহলে তার বিক্রি বৈধ আছে, এতে কোনো গুনাহ হবে না। কেননা পাঠা একটি হালাল এবং বৈধ প্রাণী। পাঠার গোশত খাওয়াও বৈধ, জায়েজ। কিন্তু আমাদের সমাজে পাঠার গোশত খাওয়া হয় না, সেটা ভিন্ন কথা। আমাদের সমাজে পাঠার গোশত খাওয়া হয় না, না খাওয়াটার দলিল এই নয় যে এটা অবৈধ, বরং পাঠার গোশত খাওয়া এটা বিলকুল বৈধ এবং জায়েজ। কাজেই কোনো মুসলিম ব্যবসায়ী যদি হালালভাবে ব্যবসা করতে পারে পাঠার মাধ্যমে, তাহলে তার ব্যবসা বৈধ হবে, তাহলে এতে কোনো অসুবিধা হবে না। কাজেই বিধর্মীদের কাছে হোক অথবা মুসলিমদের কাছে হোক, পাঠা বিক্রি করা এবং পাঠার ব্যবসা করা সবই বৈধ এবং জায়েজ কাজ। এই মর্মে আমরা আর রদ্দুল মুহতারের 9 নম্বর খণ্ডের 562 নম্বর পৃষ্ঠা, আল ফাতাওয়াল হিন্দিয়ার 5 নম্বর খণ্ডের 464 নম্বর পৃষ্ঠা, জাদিদ কিতাবের 5 নম্বর খণ্ডের 401 নম্বর পৃষ্ঠা, মাজমাউল আনহুরের 2 নম্বর খণ্ডের 530 নম্বর পৃষ্ঠা এবং তাবিঈনুল হাকায়েকের 7 নম্বর খণ্ডের 63 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, ওয়াজাজা বাইউ আসিরি ইনাবিন মিম্মা ইয়ালামু আন্নাহু ইয়াত্তাখিযুহু খামরা। কোনো ব্যক্তি যদি এই কথা জানে যে আঙ্গুরের রস বিক্রি করলে সে এই আঙ্গুরের রস দিয়ে মদ তৈরি করবে, এটা জানা সত্ত্বেও সেই ব্যবসায়ীর জন্য আঙ্গুরের রস বিক্রি করা বৈধ আছে। লিআন্নাল মাসিয়াতা লা তাকুমু বিআইনিহি বাল বা'দা তাগায়্যুরিহি। কারণ আঙ্গুরের রসের মাধ্যমে শুধুমাত্র মদ তৈরি হয় না, বরং মদ তৈরি হওয়ার জন্য তার মধ্যে প্রসেসিং করতে হয়, তার মধ্যে তাগায়্যুর নিয়ে আসতে হয়। যখনই আঙ্গুরের রসের মধ্যে তাগায়্যুর চলে আসে, তখন তার মাধ্যমে আস্তে আস্তে মদ তৈরি হয়। এজন্য মদ তৈরি হয়েছে অনেক পরিবর্ধনের পর, কিন্তু এর প্রথম অবস্থা যেটা আঙ্গুরের রস, সেটা বিলকুল বৈধ এবং হালাল কাজ। যেহেতু বৈধ এবং হালাল খাদ্য, এজন্য এটাকে বিক্রি করা, আঙ্গুরের রস বিক্রি করা বৈধ আছে, এটা জানা সত্ত্বেও যে এই আঙ্গুরের রস দিয়ে তারা মদ তৈরি করবে। এই ব্যাপারে আরও এসেছে ফতোয়া শামির মধ্যে, ইন্নামা তাহসুলুল মাসিয়াতু বিফি'লি ফাইলিন। কারণ মদ যে তৈরি করতেছে এটা তার গুনাহ হবে, মদ যে তৈরি করতেছে এটা তার ইরতিকাব হবে। কিন্তু যে ব্যক্তি মদ তৈরি করা